नमस्कार बंधुरा आज के आबार रान्ना निये एसेछि ज्यान्त कालबोस माछेर झोल। এই জ্যান্ত মাছ কালবোস মাছ খুবই সুস্বাদু। মাছটা একটু বড় বড় ছিল, এবার সুন্দর করে কেটে নিয়েছি। এই কালবোস মাছ দেখুন পুকুরে পাওয়া যায়। প্রথমে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। যে কোনো জ্যান্ত মাছের যদি ঝোল করেন, টাটকা মাছের ঝোল করেন, খেতে খুবই ভালো লাগে। রুই কাতলা তো অনেক খেয়েছেন, এই কালবোস মাছের ঝোল করে দেখবেন, এই জ্যান্ত মাছের ঝোল করে দেখবেন। এই মাছটা খুবই খেতে খুবই ভালো লাগে। গরম ভাত দিয়ে সবাই ভালোবাসে খেতে। আমি মাছের লেজটাকে একটু ফালি করে নিয়েছি যাতে ভালো করে ঝোল মশলা ঢুকে যায়। এই জন্য কড়াইতে প্রথমে তেলটা দিয়ে দিলাম। আমি মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। এই মাছটা একটু হলদে হলদে দেখতে হয়। যারা দেখতে পারেন চেনে না এই মাছটা, অবশ্যই দেখে নেবেন। জ্যান্ত মাছ বলে ভাজলে পরে কোনো ফুলে ফুলে ওঠে, আপনারা বুঝতেই পারবেন জ্যান্ত মাছের আর বরফদা মাছের মধ্যে ফারাকটা বুঝতেই পারবেন। অল্প অল্প করে ভেজে নিচ্ছি। মাছটা খুব নরম বলে আমি আস্তে আস্তে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। এই সময় এই মাছটা খুব পাওয়া যায়। গ্রামের দিকে পুকুরে এই মাছ বেশিরভাগ পাওয়া যায়, বাজারেও পেয়ে যাবেন আপনারা। বাচ্চাদের খাওয়াতে পারবেন। আমার চ্যানেলে বিভিন্ন রকম মাছের রেসিপি দিয়ে থাকি আমি। মাঝে মাঝে নিরামিষ পদ বা কেকের রেসিপিও থাকে। বর্ষাকাল প্রায় চলে আসলো, এই সময় বেশি রিচ খাওয়া না খাই ভালো। আমার অনেকটা একটু মাছ ছিল, আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আমি। লেজের অংশ অনেকেই খেতে চায় না, এই জন্য আমি এভাবে টুকরো করে নিয়েছি। লেজের অংশটা টুকরো করে ভেজে নিয়েছি। এই ঝোল রান্না করার জন্য জিরা বাটা মশলা দেবেন, জিরা বাটাটা অবশ্যই দেবেন। যে কোনো মাছের ঝোলে জিরা বাটা পড়লে তার স্বাদ অপূর্ব হয়ে ওঠে। জ্যান্ত মাছ ভাজলে একটু বেঁকে যায়, যেটা বরফদা মাছে হয় না। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেল। অল্প করে পেঁয়াজ নিয়েছি আমি, যেহেতু ঝোল বানাবো জ্যান্ত মাছ। প্রথমে জিরাটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হতে হতে আমি পেঁয়াজ যে কুচিয়েছিলাম পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। একটা ছোটো পেঁয়াজ নিয়েছিলাম। ঝোল করতে গেলে বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজন পড়বে না। অল্প করে জিরা দিচ্ছি আমি, জিরা টমেটো দেখে পেস্ট করব। ওদের লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে, যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। আর বিশেষ কোনো মশলার দরকার লাগে না। এদিকে পেঁয়াজটা আবার ভালো করে সতে করে নিচ্ছি। পরিমাণ মতো হলুদটা দিয়ে দিচ্ছি। মশলাটা যে পেস্টটা করেছিলাম লঙ্কার জিরা বাটা দিয়ে দিলাম। জ্যান্ত মাছে বেশি মশলা দেবেন না, অল্প অল্প মশলা দিয়ে রান্না করে হালকা রান্না করে খাবেন, এতে মাছের স্বাদটা পুরো বুঝতে পারবেন।
বরফ দেওয়া মাছে বেশি পেঁয়াজ আদা রসুন লাগতে পারে, কিন্তু টাটকা মাছে বেশি পেঁয়াজের মশলার দরকার লাগে না। পরিমাণ মতো নুনটা দিয়ে আবার নাড়তে থাকলাম, ভালো করে নাড়তে হবে যাতে তেলে যাতে বেরিয়ে আসে। মশলা প্রায় শুকিয়ে এসছে। এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। একটু বেশি করে জল দিয়ে দেবেন যাতে ঝোল ঝোল মতো হয়। জলটা যখন ফুটতে উঠবে আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দেবো। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে আমাকে জানাতে পারেন এরকম রান্না কেমন হচ্ছে। বাড়িতে নিজেরা রান্না করুন, সবাইকে খাওয়ান, সবার শরীরের কথা স্বাস্থ্যের কথা ভেবে সবাইকে খাওয়ান। এই মাছ করতেই খুবই খাওয়ার পক্ষে ভালো। যেহেতু ঝোল করেছি, ঝাল সবসময় ঝাল মশলা না খাওয়াই ভালো। যখন একটু ঝোলটা ফুটে উঠলে আমি ঝোল রাখবো। বাড়িতে ধনেপাতা থাকলে আপনারা ধনেপাতা ছিটিয়ে দিতে পারেন, না দিলেও চলে। শীতকালে ধনেপাতাটা বেশি ভালো লাগে খেতে। এই গরমকালে অনেকেই ধনেপাতা খেতে চায় না। তো মাছের ঝোলটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। গরম গরম পরিবেশন করুন আলু মাছের ঝোল।